আমি মীর জাফরকে দেখিনি, তবে আমি দেখেছি আমাদের এই ভালোবাসার মানুষগুলোকে, যারা বর্তমান সময় মীর জাফরের থেকে কোনো অংশে কম নয়, অথচ তাদের জন্য আমরা আমাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, আমরা যারা তাদের ভক্ত। অথচ তারা শিক্ষার্থীদের পক্ষ নিয়ে, ন্যায়ের পক্ষ নিয়ে একটা সত্য কথা বলার সেই সৎ সাহস নেই তাদের। অথচ তারা আমাদের দেশের পার্লামেন্টের দুইজন সদস্য, তাদের ক্ষমতা আছে, টাকা আছে, পয়সা আছে, কোটি কোটি ভক্ত আছে, এরপরেও যেন তাদের কিছুই নেই, কারণ তাদের সত্য কথা বলার সেই সৎ সাহসটাই নেই। তারা কিভাবে আমাদের আইডল হয় বলেন? আমরা এতদিন ভুল ভাবতাম। দুনিয়ার কোনো মানুষ কখনো মুসলমানদের জন্য আইডল হতে পারে না, একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আপনার আমার সবার নবী, তিনি ব্যতীত কেউ আমাদের আইডল নয়। কারণ তারা কেউ দুনিয়া এবং আখিরাতে আমাদের এক পয়সার উপকার করতে পারবে না, একমাত্র আমার নবী ব্যতীত। সো তারা কিভাবে আমাদের আইডল হয়? তার জলযন্ত্র উদাহরণ এই 2024-এ আমাদের এই কথিত আইডলগুলা, তারা নীরব ভূমিকা। তারা ভয় পায় সত্য কথা বলতে, তারা ভয় পায় সত্যের পক্ষে অবস্থান নিতে, তারা ভয় পায় ন্যায়ের পক্ষে অবস্থান নিতে। তারা ভয় পায় এই জন্য যে তাদের ক্ষমতা চলে যাবে, তাদের এমপিত্ব চলে যাবে, তাদেরকে দল থেকে বহিষ্কার করবে, যেই কারণে আজ তারা সত্য কথা বলতে ভয় পায়, সত্যের পক্ষে অবস্থান নিতে ভয় পায়। আমার যে আইডল, তিনি সত্য কথা বলতে ভয় পায় সামান্য, সে কিসের আমার আইডল? সে তো আমাদের চ্যাটের বাল। কথাগুলো অনেক কষ্ট নিয়ে বলতেছি আজকে, অনেক অনেক কষ্ট নিয়ে। দেশের এই অবস্থায় যখন সব শ্রেণীর মানুষ একসাথে আওয়াজ তুলতেছে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, সেখানে আমাদের এই কথিত আইডলগুলো তারা নিশ্চুপ। অথচ সাকিব আমরা জানি তিনি প্রতিবাদী, হ্যাঁ তিনি প্রতিবাদ করে দর্শক পীড়ায়, তিনি প্রতিবাদ করে মাঠের ভিতরে আম্পায়ারকে মারতে গিয়ে, তেরে গিয়ে তাকে প্রতিবাদ করে, তিনি মাঠের ভিতরে স্টাম্প ভাঙ্গা প্রতিবাদ করে, সবই তার স্বার্থের জন্য করত। তিনি এক প্রবাসীকে জিজ্ঞাসা করে তিনি দেশের জন্য কি করেছেন। আরে ভাই, তিনি নিঃস্বার্থে দেশের জন্য রেমিটেন্স পাঠাচ্ছে, যে রেমিটেন্স না পাঠালে দেশ আজ অচল। কিন্তু তুমি দেশের জন্য যা করেছো, তার জন্য তুমি বছরের পর বছর তুমি কোটি কোটি টাকা বিসিবির কাছ থেকে নিয়েছো বেতন ভাতা। তুমি দেশের জন্য কি করেছো নিঃস্বার্থভাবে বলো? অথচ দেশের মানুষ, তোমার ভক্তগণ, তোমার শত অপকর্মের পরেও তোমার পক্ষে আমরা সাফাই গিয়েছি, তোমার পক্ষে অবস্থান নিয়েছি। তুমি দর্শক পিটাইছো, তুমি আম্পায়ার পিটাইতে গেছো, তুমি মাঠে শত কেলেঙ্কারি করছো, তুমি ফিক্সিং এ জড়াইছো, তুমি জুয়া রেট দিয়েছো, তারপরেও আমরা তোমাকে ভালোবেসে তোমার পক্ষ নিয়েছি। আর আজ তুমি সামান্য একটা সত্য কথা বলতে ভয় পাও, তোমার ভক্তের পক্ষে অবস্থান নিতে ভয় পাও। তুমি মাশরাফি, তোমাকে যখন বিসিবি, তুমি যখন অফর্মে, যখন রাজনীতিতে জড়িয়ে গেলে, তোমাকে যখন বিসিবি দল থেকে বাদ দিয়ে দিল, তখন কোটি কোটি ভক্ত তোমার পক্ষে নিয়ে এর জবাব দিয়েছে, বিসিবির করুণ সমালোচনা করেছে। আর আজ তোমরা সামান্য একটা সত্য কথা বলতে ভয় পাও। দুঃখে কলজাটা ফেটে যায় যে এতদিন আমরা কাদেরকে আমাদের আইডল মানতাম, যারা সামান্য একটা সত্য কথা বলতে তাদের সেই সৎ সাহস নেই, তাদের ক্ষমতা চলে যাবে, এমপিত্ব চলে যাবে, এদেরকে আমরা আমাদের আইডল ভাবতাম। আমার তো এখন ঘৃণা হয়। বিশ্বাস করেন, মাশরাফিকে আমি আমার জীবনের সেরা নায়ক ভাবতাম। 7 বার তার পায়ে অপারেশন হয়েছে, এরপরও তিনি মাঠে যেভাবে এসেছেন, তিনি দুর্নীতির সাথে আপোষ করেননি, এটা জানতাম। অথচ 2024-এ মাশরাফি, সাকিব, তাদের এই নীরব ভূমিকায় বুকে আমার এখন কষ্ট হচ্ছে। আমি কাদেরকে ভালোবাসতাম, কাদেরকে আইডল ভাবতাম, যারা কিনা আমার দুনিয়া এবং আখিরাতে এক পয়সারও দামে আসবে না, তারা আসলে বাস্তবিক অর্থে আমার কিসের আইডল? তারা আমার চ্যাটের বাল।